আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয় বাংলা তোমাদের জন্য শিক্ষকদের জন্য যে নির্দেশনা দেওয়া আছে সেগুলো। ভিডিওটা তোমরা সম্পূর্ণ যদি দেখো তাহলে আমি তোমাদের বলে দিব যে তোমরা এগুলোর উত্তর কোথায় পাবা। আর তোমরা যদি কালকে তোমাদের 100% প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। কালকে তোমরা সন্ধ্যা 7টার মধ্যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবা। যেমন প্রথমে আছে, অপারেশন কদমতলী গল্পটি পড়ানোর আগে তোমাদের বাংলা বিষয়ের স্যার বলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমার কি কিছু জানো? যদি না জানো তোমাদের এলাকার যে কোনো একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা সম্পর্কে জানতে পারো। দেখো তোমাদের কাজ এক কি? কাজ এক হচ্ছে একক কাজ। জোরে আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। তারপর তোমাদের এলাকার মুক্তিযোদ্ধাদের নামে তালিকা তৈরি করো। তোমাদের বাছাই করা একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে একটি কথোপকথন নমুনা কপি তৈরি করো। কথোপকথন তৈরি করার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখবে। দেখো তোমাদের একটি কথোপকথন তৈরি করতে হবে। তারপর কি? কথোপকথনটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে যোগাযোগ মর্যাদা সূচক শব্দগুলো যথাযথ ব্যবহার করতে হবে। কথোপকথনে বিভিন্ন শ্রেণীর বাক্য ব্যবহার করতে হবে। এই ছিল তোমরা কাজ এক। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি বলে দিব যে তোমরা উত্তর কোথায় পাবা। কাজ 2 হচ্ছে একক কাজ। এবার তুমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। অনুচ্ছেদে 150 থেকে 200টি শব্দের মধ্যে হতে হবে। অনুচ্ছেদটি প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। এই অনুচ্ছেদে যেন অন্তত 5 ধরনের যৌথচিহ্ন ব্যবহার থাকে। তারপর হচ্ছে 3 নাম্বার, দেখো অনুচ্ছেদে থেকে যে কোনো 5টি শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় লিখে রাখো। এই দেখো, এই ছকটা দেখো, শব্দ উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার, এরকম একটা ছক তোমরা খাতার মধ্যে লিখবা। তারপর দেখো 4 নাম্বারে কি আছে, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদে ব্যবহৃত 2টি করে সমাস, উপসর্গ, প্রত্যয়ের মাধ্যমে সাধিত শব্দ শনাক্ত করো। এই যে এরকম একটা ছক তোমরা রাখবা। গঠিত শব্দ, শব্দটি বাংলা যেমন হবে কিভাবে গঠিত হবে, ঠিক আছে? তারপর তোমরা 5 নাম্বার দেখো, তোমার অনুচ্ছেদে ব্যবহৃত যে কোনো 10টি শব্দ বাংলা অভিধানের নিয়ম অনুসারে সাজিয়ে লেখো। দেখো তোমাদের কাজ কি কি আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভাষণ তৈরি করো। লিখিত ভাষণটি দলের সামনে উপস্থাপন করো। কাজটি কি হবে তোমাদের? দলীয় কাজ। 150 থেকে 200 শব্দের মধ্যে লিখতে হবে। ভাষণটি পোস্টার কাগজে লিখতে হবে। প্রত্যেক দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তো সকল শিক্ষার্থীদের ধন্যবাদ। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। এই ভিডিওটার মধ্যে যদি 10K লাইক হয় তাহলে আমি এটার উত্তর তোমাদের একটু পর পোস্ট করে দিব। আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা। যাই হোক, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। আর একটা ইম্পর্টেন্ট কথা, কালকের তোমরা প্রশ্নগুলো যদি পেতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কালকে 7টা বাজে অপেক্ষা করো। তোমরা প্রশ্ন সহ তোমাদের উত্তরগুলো পেয়ে যাবা।